গতকাল বেলা বিকেলে গিয়েছিলাম একটু শিকারে। সামনে দেখলাম একটা ইয়া বড় হাতি, খুদেও বড়ই পেটে, দিলাম হাতি গেটে। তারপর কি করি বুঝতে নাহি পারি। রাতের আধার গভীর হলো বলে সামনে দিয়ে বাঘ যে গেল চলে। কিরে মন্টু ভাই, ঘুমাচ্ছ নাকি? আজ শিকারে যাবে না? হ্যাঁ, আরে আমার আবার শিকার? কেন, খাওয়া দাওয়া ছেড়ে দিলে না? হা, তবে শোনো, গতকাল বেলা বিকেলে গিয়েছিলাম একটু শিকারে। সামনে দেখলাম একটা ইয়া বড় হাতি। এ তো অবাক করা মন্টু ভাই। তারপর কি হলো? তারপর ভাবলাম এটা আবার কোন জাতি, খিদেও বড়ই পেটে, দিলাম হাতি গেটে। এ কি রে বাবা, এ কি বলছে? গতকাল বিকালে শিকারে গেল, ইয়া বড় হাতিও দেখতে পেল, খিদেও বড় পেটে, হাতিও দিল গেটে। তারপর কি হলো? তারপর হাতিটাকে খেয়ে পেটটা হলো ইয়া বড়, তবে মনটা গেল ভরে। এবার ভাবছি ফিরি কি করে। এত বড় হাতিটাকে খেয়ে পেটটা বড় হয়ে গেল। ও বাবা, তারপর কি হলো? ফিরলে কি করে? এবার যা বাছা ধন, হাঁটতে নাহি পারি, এবার যাবই না যে বাড়ি। কি করি ভেবেই না পাই তরি। বিকেল গড়ে সন্ধ্যা হয়ে এলো, ভাবছি এখন কেমনে যাব বাড়ি। ও বাবা, হাতি খেয়ে পেটটা বড় হয়ে গেল, আবার সন্ধ্যাও হয়ে এলো। তারপর কি হলো? তারপর কি করি বুঝতে নাহি পারি। রাতের আধার গভীর হলো বলে সামনে দিয়ে বাঘ যে গেল চলে। ও বাবা, গভীর রাত, সামনে আবার বাঘ। তারপর কি হলো? তারপর কি করি পেটটা যে অনেক বড়, বাঘের লেজটা ধরলাম চেপে। বাঘে যে পেল ভয়, পিছনে দেখলো ইয়া বড় একটা হাড়ি। বাঘে কি আর পিছনে চায়? তারপর কি হলো? তারপর বাঘ যে পেল ভয়, লাফ দিয়ে কোথায় পালায়। ধরছি যে লেজ চেপে, এসে পড়লাম এই গাছের নিচে। তারপর কি হলো? তারপর মন্টু মিয়া দিলেও যে লেজ ছেড়ে, পড়ে থাকলো এই গাছেরই নিচে। যাক বাবা, এত হাতি খেকো, আজকে আর যাবে না শিকারে। থাক, আমি চলি।